গেছেবারও যেমন রপ্তানি হওয়ার সময় অনেকেই ইলিশের স্বাদটা নিতে পারে নাই, এবারও ওরকম নিতে পারবে না যে কয়েকদিন আছে আর কি। পদ্মার ইলিশটা আপনি যখন ধরবেন তখন মাছটা একদম মাথা থেকে লেঞ্জা পর্যন্ত এরকম গোল থাকবে, আর বডিটা এরকম ফিটনেসটা মেইন হলো ফিটনেস। কোনো কাস্টমার প্রতি মানে অ্যাভারেজ এভরিথিং অলওয়েজ সাইজ মিলে আপনার 1-1.5 কেজি 200 কেজি মাছ সেল হয় বর্তমানে। এটা হয় এই এলাকাতেই হয়, যেটা হচ্ছে যে অনেক সময় চিটাগাঙের মাছ দিয়ে দেয়, কিন্তু যেটা কোনো ফ্লেভারই নাই। এমার্জেন্সি ক্ষেত্রে যখন লাগে তখন সেই ক্ষেত্রে কিনতে হয় আর কি। আদারওয়াইজ হচ্ছে যে টাউন হল থেকে, তারপরে হচ্ছে কৃষি মার্কেট থেকে যদি কেনা হয় সেক্ষেত্রে ভালো মাছটা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ ভালো। ইনাদের এর আগের লাস্ট উইকে যে মাছটা ছিল ভালো ছিল। আমরা যেহেতু এই এলাকায় থাকি এবং আমরা চিনি যে আসলে কোন শপটা ভালো, কোন দোকানটা ভালো, তো ওই দোকানটা ছাড়া অন্য কোথাও আমরা পারচেস করি না। আমার ঢাকার বাইরে থেকে মাছ সংগ্রহ করা তো এই জন্য আর কি একটু কম, 450 গ্রাম। এটা হলো ওকে না। পদ্মার ইলিশটা আসলে এটার গঠনই আলাদা। কেন পদ্মার ইলিশটা হলো আপনার মনে করেন যে এইভাবে ধরলে এক হলে আপনার হাতের মুঠটা ভরবে, আর দ্বিতীয়ত পদ্মার ইলিশের মাথাটা এরকম ছোট ছোট, মাথাটা এরকম ছোট হবে আর রাউন্ড ফিগার গোল হবে। পদ্মার ইলিশ চিনের উপায়ই আপনি যখন মাছটা এইভাবে করে ধরবেন, ধরার পরে মনে করেন প্রথমে হলো আপনার হাতের পাঞ্জাটা পড়বে, আর মাছটা এইভাবে মাথা থেকে ল্যাঞ্জা পর্যন্ত ফুললি গোল থাকবে। এটাই প্রকৃত পদ্মার ইলিশ। আর পদ্মার ইলিশের গঠন পৃথিবীর বুকে কোনো মাছের সাথে মিলবে না। কেন চট্টগ্রাম কক্সবাজারের মাছ এগুলোর গঠন হবে লম্বা। আপনার সর্বনিম্ন 6টা কেজির থেকে শুরু, তারপর আপনার 6টা কেজির থেকে স্টার্ট, আপনার 4টায় কেজি, 3টায় কেজি, 2টায় কেজি, 5টায় কেজি, আধা কেজি সাইজ, 600 গ্রাম সাইজ, 700 গ্রাম সাইজ, মানে এমন কোনো সাইজ নেই যে সর্ব উপরে 3 কেজি সাইজ পর্যন্ত। মানে আপনার 1.5 কেজি 1.5 কেজি, মানে এমন কোনো সাইজ নাই ইলিশ মাছের জগতে অন্তত যে আমি প্রিন্স মামুনের দোকানে আপনি পাবেন না। ছোটো থেকে একদম মানে আপনার 5টা 4টা কেজির থেকে শুরু, আপনি ওভার সাইজ 3 কেজি পর্যন্ত পাবেন আমার দোকানে। 3 কেজি পর্যন্ত মানে কি এর ভিতরে আপনি যে কটা সাইজ হয় আপনি এভরিথিং সব সাইজ আমার দোকানে পাবেন। সাইজ অনুযায়ী যেমন আপনার 1 কেজি মাছটা মনে করেন যে আজকের থেকে মনে করেন যে আমি গেছে সপ্তাহে ইন্ডিয়া রপ্তানি হওয়ার আগে মনে করেন যে আমি বিক্রি করছি 16, এখন বর্তমানে কিন্তু 1 কেজির মাছটা রেট হলো 18। এটা একমাত্র রপ্তানির কারণে মনে করেন যে 200 টাকা বাড়ছে কেজিতে। আবার 1.5 কেজির মাছটা আমি বিক্রি করছি 1.5 কেজি 1 কেজি 300 মাছটা আমি এর আগে মিডিয়া আসছিল, আমি মিডিয়াতে 1 কেজি 300-400 আমি 1800 টাকা রেট দিছি, কিন্তু 1 কেজি 300-400 গ্রামের মাছ এখন বর্তমানে ম্যাক্সিমাম 2000 টাকা কেজি। রপ্তানির কারণে আর কি, রপ্তানির কারণে এই কয়েকদিন এখন যেমন আপনার 2023 সালে রপ্তানি হওয়ার আগে যে দাম ছিল, বাট যখন রপ্তানি হওয়া শুরু হয়েছে তখন কিন্তু আপনার পার কেজিতে 200-300 টাকা বেড়ে গেছে। সর্বলাস্ট কিন্তু 2000 টাকা কেজি হয়ে গেছিলো 2023 সালে 1 কেজির মাছ। রপ্তানি যখন শুরু হয়েছে তখন মনে করেন যে মানে পাবলিকের, আমাদের দেশের মানুষের যে খাবে, দেশের মানুষের খাওয়ার মতন পরিস্থিতি ছিল না। কেন 2000 টাকা কেজি চাইলে তো সবাই মাছ কিনে খাইতে পারে। আমার দেশের মাছ, জাতীয় মাছ ইলিশ, সবারই তো স্বপ্ন থাকে যে আমি মাছে ভাতে বাঙালি আমরা ইলিশের স্বাদটা নিব, কেন এটা তো আমাদের দেশের জাতীয় মাছ। কিন্তু ওই যে গেছেবারও যেমন রপ্তানি হওয়ার সময় অনেকেই ইলিশের স্বাদটা নিতে পারে নাই, এবারও ওরকম নিতে পারবে না যে কয়েকদিন আছে আর কি। আজকে রেট আছে আপনার 600 গ্রাম 650 গ্রাম 1300 টাকা, 600 গ্রাম 650 গ্রাম 1300 টাকা। সব সাইজের কারণ রাখার কারণ এইটাই, আমার ব্যবসা ইলিশ মাছ, আমি 12 মাস ব্যবসা করি ইলিশের, এবং কি আমি আশা করি যে সব সাইজের মাছ যদি আমি প্রিন্স মামুন রাখতে পারি তাহলে অবশ্যই আমি সব ধরনের কাস্টমার আমার কাছে আসতে হবে। কেন আমার কাছে আইসাতে ইলিশের কোনো সাইজের জন্য তো ফিরে যাওয়া লাগবে না। কোনো সাইজের জন্য যদি কাস্টমার ফিরে না যায়, ছোট হইতে ওয়াল সব সাইজ যদি পাওয়া যায় তাহলে আমার কাস্টমার অবশ্যই আমার কাছে আসবে, আমি কাস্টমার পাবো। আমার পার ডে 1 লাখ 1.5 লাখ 2 লাখ এরকম সেল আছে। আপনার টোটালি ছোট বড় মিলে ধরেন 100 কেজি 150 কেজি 200 কেজি, মানে অ্যাভারেজ এভরিথিং অলওয়েজ সাইজ মিলে আপনার 1-150 কেজি 200 কেজি মাছ সেল হয় বর্তমানে।